কিয়ামতের ভূমিকম্প, ইসরাফিল ফু দিবে, জমিন কেঁপে উঠবে। আল্লাহ কসম, আল্লাহ তাআলা বলেন কোটি কোটি বনি আদম সব মাতালের মতো দৌড়বে আর একজন আরেকজনকে জিজ্ঞেস করবে আইনাল মাফার, আজ পালাবো কোথায়, আজ দাঁড়াবো কোথায়, আজ আশ্রয় কোথায়। রব্বুল আলামিন বলে কাল্লা লা ওয়াজার, না বান্দা, কোথাও আশ্রয় নাই, কোথাও ঠিকানা নাই। গিয়ে দেখো নানার বাড়ি, সেটাও কাঁপে। গিয়ে দেখো দাদার বাড়ি, সেটাও কাঁপতেছে। গিয়ে দেখো বন্ধুর বাড়ি, সেটাও কাঁপতেছে। যেখানেই যাবা সব একসাথে, কায়নাত পুরাটা কাঁপতে থাকবে। আল্লাহ বলে আশ্রয় শুধু ইলা রব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, তোমার রব আল্লাহর কাছেই কেবল আছে, রবের কাছেই কেবল আছে। অতএব বন্ধু আমার, এটা বোঝা উচিত। আল্লাহ তাআলা বলছে বান্দা, জমিনে তোমার বিল্ডিং এর বাহাদুরিতে না, তোমার ছাদের বাহাদুরিতে না, আমি আল্লাহ তাআলার দয়ায় জমিনে স্বাভাবিকভাবে সুস্থভাবে যে যতক্ষণ আছো ততক্ষণ আমার দয়ায়, আমার ক্ষমতায় আমি আছি বলে তুমি টিকে আছো। লা ইলাহা ইল্লাল্লাহ আছে বলে, কথা বলেন না, কে আছে বলে? লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ আছে বলে, তাওহীদ আছে, কালেমা আছে বলে লা ইলাহা ইল্লাল্লাহর বরকতে টিকে আছে। এরপরে আল্লাহ বলেন, তাহলে তিনটা কথা আল্লাহ বলছে কেন? এক, বিপদে পড়লে যাকে ডাকো সে আমি ছাড়া কে? দুই, যে কোনো বিপদ দূর করার জন্য আমি ছাড়া কে? জমিনের মধ্যে আমার প্রতিনিধি হিসেবে থাকার উপযোগী, তোমাকে বসবাসের উপযোগী করে দেওয়ার ক্ষেত্রে আমি ছাড়া কে? তিনটার জবাবেই কি? কে বলেন? ইলাহুম মাআল্লাহ। এই যে আল্লাহ বলছেন, বলো বান্দা আমার সাথে আর কেউ আছে কি? আমার সাথে আর কেউ নাই। তাইলে এটা মনে রাখবে, আমি এই কথা বোঝানোর জন্যই বলতেছি। তাওহীদ জীবনের মূল পুঁজি, আল্লাহকে না ভোলা, ঈমানকে না হারানো। লা ইলাহা ইল্লাল্লাহ যার জীবনে হারিয়ে যায়, খোদার কসম এটা যে ভুলে যায়, আল্লাহকে যে ভুলে যায়, তাওহীদ যে ভুলে যায়, কালেমা যে ভুলে যায়, ঈমান যে ভুলে যায়, লা ইলাহা ইল্লাল্লাহর অনুভূতি যার জীবন থেকে হারিয়ে যায়, তুমি তোমার নিজ বুদ্ধি, নিজ দিমাগ, নিজের ব্যক্তিগত যা কিছু আছে এটাকে যদি সর্বে সর্বা, আমার ছেলেই আমাকে সব দিচ্ছে, আমার মেয়ে আমাকে দিচ্ছে, আমার যৌবন আমাকে বাঁচাচ্ছে, আমার টাকা আমাকে বাঁচাচ্ছে, আমার বাড়ি আমাকে বাঁচাচ্ছে, আমার গাড়ি আমাকে বাঁচাচ্ছে, আমার ক্ষমতা আমারে বাঁচাইতেছে, আমার দল আমারে বাঁচাইতেছে, আমার নেতা আমারে বাঁচাইতেছে। আল্লাহ বলে বান্দা নিশ্চিত মনে রেখো তুমি ব্যর্থই হবে, ব্যর্থই হবে, ব্যর্থই হবে। আল্লাহকে বাদ দিয়ে কাউকে ডাকতে না। রব্বুল আলামিন বলেন তোমরা যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে ধরছ, আল্লাহ তাআলা বলেন তোমরা যেন মাকড়সার ঘর বানাচ্ছ। মাকড়সার ঘর, আল্লাহকে বাদ দিয়ে মাকড়সার ঘর, মাকড়সার ঘর। ইন্না আওহানাল বুয়ুত লা বাইতুল আনকাবুত। কোরআনে আল্লাহ বলছে পৃথিবীতে সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। 6 মাসের বাচ্চাও যদি হাতের আলগি দেয়, মাকড়সার সাজানো ঘর, কি সুন্দর ড্রয়িং করা ছোট ছোট কামরা বানাইছিল মাকড়সা। 6 বছরের 1 বছরের বাচ্চা হাত আলগি দিলেই মাকড়সার সাজানো ঘর ভেঙে চুরে শেষ। রব্বুল আলামিন বলে আমার 33 সেকেন্ডের নড়ার সামনে গোটা দেশ অসহায়, অসহায়, অসহায়। মানে সব মাকড়সার ঘর, সব কি ফাইলিং, কি বিল্ডিং, কি দেওয়াল, সব কি